কিন্তু দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না। আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারি নাই, পাশে এসে দাঁড়াতে পারি নাই। এই চিত্র বাংলাদেশে কম বেশি থাকলেও ঠিক এত নিকৃষ্ট মানের উদাহরণ বাংলাদেশে খুব কম আছে। এখানে যা হয়েছিল, আমরা দোয়া করি আমাদের এই বোনের আল্লাহ তাআলা ইজ্জত বৃদ্ধি করে দেয়। আর ইজ্জতের যে ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াকে বসিয়ে এবং উপযুক্ত বিচার যেন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে করে। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝলো না, ভুলে যায়, তখন বেপরোয়া হয়ে যায়। আল্লাহকে এবার দিলে স্মরণ রাখে, তারা বেপরোয়া কখনো হতে পারবে না। যে মানুষ আল্লাহকে ভয় করে, তার দ্বারা মানুষ তো অবশ্যই অন্য কোনো নিরীহ প্রাণীরও কোনো ক্ষতি হবে না। কিন্তু মানুষ যখন মানুষের সাথে থাকে না, তখন আল্লাহ বলেন কামানা, এদের পরিচয় হলো এরা যেন চার পায়ার জন্তু। একই আয়াতে আল্লাহ শেষের দিকে গিয়ে বলেন না বালহুম আদল, এরা ওই অবুজ পশুর চেয়ে আরো খারাপ। অবুজ পশুকে আল্লাহ তাআলা জ্ঞান দেননি, বিচক্ষণতা দেননি, বুদ্ধি দেননি, ভালো মন্দ পরখ করার সেই যোগ্যতা দেননি। তাই সে হয়তো কিছুই বোঝে না, সে অন্য প্রাণীর ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। কিন্তু মানুষকে তো আল্লাহ বিবেকের নিয়ামত দান করেছেন, আর মানুষের বিবেকের আদালত হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ আদালত। এই পাশবিক কাজ যারা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল হেদায়েত নসিব করুন। হেদায়েত আমার সবার প্রয়োজন। জান্নাতে যেতে হলে হেদায়েত আমাদের লাগবে। এরা যদি তওবা করে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং আল্লাহর কাছেও যদি বিগলিত চিত্তে চায়, আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি অহংবোধ দেখায়, গোয়াক্ষমি করে, তাহলে ওই যে আল্লাহ তাআলার কথা যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। চোখের সামনেই তো এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আমরা দেখছি, আর আমরা দেখি না এমন বহু কিছু দুনিয়ায় ঘটে যাচ্ছে। মহান রবের দরবারে দোয়া করি এদেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন এমন একটা অন্তর দান করেন যে মানুষ আল্লাহকে ভয় করেছে। যারা আল্লাহকে ভয় করে চলবে, তাদের আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আল্লাহর ভয়ের এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে। এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে, এবং এটি হচ্ছে মর্যাদার লড়াই। মানুষের পরিচয় মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার লড়াই। সেই লড়াই যদি আমরা বিজয়ী হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দেবেন। সেই মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে। যেখানে মজলুম, সেখানে আমরা চেষ্টা করবো বাজ পাখির মতো উড়াল দিয়ে গিয়ে হাজির দিয়ে বলবো যে আপনার উপর যে জুলুম করা হয়েছে, আমার উপর এই জুলুম করা হয়েছিল। আমরা সবাই মজলুম, আপনাদের উপর যে কষ্ট, সেই কষ্টের ভাগ নিতে এসেছি। এখানে যারা আছেন, আমি বিশ্বাস করি সকলেই জামাত ইসলামের কর্মী নন। এখানে আপামর জনগণ আছেন। আল্লাহ তাআলা আপনাদের হৃদয়কে আরো সুন্দর করে দিন এবং মানুষকে ভালোবাসার শ্রদ্ধার জায়গা থেকে কবুল করার জন্য একটা প্রশস্ত হৃদয় সবাইকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যায় নীতির বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আল্লাহর আইনের বাংলাদেশ, মানবতাবোধের বাংলাদেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করুন। আপনারা সবাই আমাদেরকে ভালোবেসে এসেছেন, তাই না? এই ভালোবাসাটা কার জন্য? আবার বলুন, কার জন্য? ইয়া রাব্বুল আলামিন, এই আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো, আমাদের সমুদয় ভালোবাসা শুধুই তোমার জন্য। আমাদের এই ভালোবাসাকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের এই ভালোবাসাকে আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও, এবং একটা ভালোবাসা বাংলাদেশ তুমি আমাদেরকে দান করো। সবাই সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজকে, জ্ঞানে এবং আমলে আল্লাহ তাআলা অপরন্ত বারাকা দান করুন। আমাদের এই কথাগুলো মেহেরবানি করে এই এলাকার ভাই বোনদের কাছে আপনারা পৌঁছে দিবেন।